নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পানিমুড়ার কবলে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা। তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেল আলিপুরদুয়ারে। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হয়েছিল বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না। নতুন বছরে ভর্তি হতে হবে, তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না। বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমোতে ইচ্ছা করে না দুপুরে। একটাও নতুন গল্পের বই নেই, আর পড়ার বই তো বেশিক্ষণ পড়তে ভালোও লাগে না। তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে তো বাঘ আছে, আমার কাছে তো বন্দুক নেই না। আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার, কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতে বেশি গা ছমছম করে। আমাদের বাড়ির কাজের লোক আমিনা দিদা বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে। আমি এদিক ওদিক তাকাই, কখনো ভূত দেখতে পাই না, কিন্তু কিরকম যেন একটা মোটকা গন্ধ পাই, আর থাকতে ইচ্ছা করে না। এক ছুটে ফিরে আসি। আমার যদি আর একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম, কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো বন্ধু হয়নি নতুন। একা একা ভূত দেখতে যেতে বড্ড ভয় লাগে। আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি। ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের ধারে। পুকুরটা বিশাল বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয়। কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। এক এক সময় আমার মনে হয় আমাকে কেউ যেন দেখছে। যদিও কোথাও আর কেউ নেই, তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারিদিক চেয়ে দেখি, আর কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় বেশ মাছ আছে, মাঝে মাঝে তারা খাই মারে। অমনি জলের ওপর গোল গোল ঢেউ ওঠে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে, যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটাতেই তাকিয়ে থাকি, কিন্তু আর কিছু দেখা যায় না। আবার পুকুর শান্ত আর গম্ভীর। পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে। সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে। সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায়। আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, আর বড়শি দিয়ে মাছ আমি ধরতেও জানি না, তাই হাত দিয়েই মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে, ওগুলোর নাম বেলে মাছ। সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না। মাছগুলো অবশ্য দারুণ চালাক। আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরতে যাওয়ার চেষ্টা করি। ওদের একেবারে গায়ের কাছে হাত দেবার পর চুরুট করে পালিয়ে যায়। পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে,
সেখানে লুকিয়ে পড়ে। মাছ ধরার ঝোঁকে আমি জলে নেমে দাঁড়িয়েছি। এমন সময় কে যেন ডাকলো। এই বুবলি! আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো। তাহলে আমায় কে ডাকলো? স্পষ্ট শুনলাম, অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা। মা তো ঘুমোচ্ছে, তাহলে কে ডাকলো? খুব কাছ থেকে। মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লো? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, তাও নেই। অমনি আমার খুব ভয় করতে লাগলো। কেউ কোথাও নেই, তাহলে আমায় কে ডাকলো? আমি যে স্পষ্ট শুনেছি। দৌড়ে চলে এলাম বাড়িতে। দোতলায় এসে দেখলাম মা ঘরে ঘুমোচ্ছে। আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম, মা, ও মা, মা, তুমি কি এইমাত্র পুকুর ঘাটে গিয়েছিলে? এ কথা শুনে মা তো অবাক। বিছানার ওপর উঠে বসে বলল, কেন? পুকুর ঘাটে কেন যাব? তুই বুঝি গিয়েছিলি? হ্যাঁ, আমি সেখানে খেলা করছিলাম। মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো, ঠিক তোমার মতো গলা। তুই বানিয়ে বানিয়ে ওসব কথা বলছিস, তাই না? না মা, আমি স্পষ্ট শুনলাম। তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা? দুপুরবেলা কেউ একলা যায়? কেন, কি হয় তাতে? না, কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই, আর কোনোদিনও যাবি না। তোর পড়াশুনো নেই? পড়াশোনা তো হয়ে গেছে। তাহলেও যাবি না, খবরদার, বলে রাখলাম। মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন। পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে, মায়ের কথা বিশ্বাসই করলো না। আমিনা দিদা যখন আমাদের বাড়িতে কাজ করতে আসতো, আমাকে দারুণ দারুণ গল্প বলে শোনাতো। সেই তো আমাকে কপরখানার ভূতের 3টে গল্প বলেছিল। সেদিনও আমিনা দিদাকে জিজ্ঞেস করলাম, ওই পুকুরটার মাছ কত বড় গো, তুমি জানো? আমিনা দিদা বলল, কেন বলো তো খুকি? একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল। সেটা যদি মাছ হয়, তাহলে নিশ্চয়ই সেটাই ঘরের সমান হবে। কথাটা শুনে আমিনা দিদা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর বলল, খুকি, দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না, যেতে নেই। কেন, গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়, তুমি জানো না? এইসব পুকুর অনেক পুরনো। এইসব পুকুরে পানি মোড়া থাকে। পানি মোড়া কি? পানি মোড়া জানো না? পানি মোড়া হচ্ছে জলের ভূত। দেখ, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি? ও মা, তুমি পানি মোড়ার কথা শোনোনি? এ তো সবাই জানে। পানি মোড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের তলায় টেনে নিয়ে যায়। তুমি পানি মোড়া দেখেছো? হ্যাঁ, 3 বার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতো, আর গাটা মানুষের মতো। এইসব পুকুর জানো তো, খুব পুরনো, আগেকার দিনে রাজাদের আমলের। এইসব পুকুরের মাঝখানে
গাদি থাকে। গাদি কি? গাদি মানে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, একেবারে পাতাল পর্যন্ত। যারা পানিতে ডুবে মরে, পানি মোড়া ভূত হয়ে যায়, সেই সুড়ঙ্গের মধ্যেই থাকে। মাঝে মাঝে ওপরে উঠে আসে। পানি মুরাদের সঙ্গে আবার কবরখানার ভূতেদের খুব ঝগড়া। পানি মুরারা ওপরে উঠে এলেই কবরখানার ভূতেরা তাদের তাড়া করে। আমি একবার দেখেছিলাম একটা পানি মুরা আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে। এমন সময় মা এসে জিজ্ঞেস করলো, কিসের গল্প হচ্ছে? আমি বললাম, মা, তুমি পানি মুড়া ভূত দেখেছো কখনো? আমি না দিদা দেখেছে। মা বললেন, বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যাবেলা? আমি না, তুমি বুবলিকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না তো। ভূত বলে আবার কিছু আছে নাকি? কিচ্ছু নেই। ভূত হচ্ছে মানুষের কল্পনা। না মেম সাহেব, আমি নিজের চোখে দেখেছি। ছাই দেখেছো? আমার মায়ের খুব সাহস। মা একদিন রাত্রিবেলা একা একা কবরখানায় গিয়েছিল ভূত দেখার জন্য। কিচ্ছু দেখতে পায়নি। মাকে দেখে ভূতেরা বোধহয় ভয় পেয়েছিল। বাবা বলেছিল মায়ের হাতে টর্চ ছিল তো, সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে, অন্ধকারে গেলে হয়তো দেখতে পাবে। তখন মা রেগে গিয়ে বলেছিল, ওখানে অনেক সাপখোপ আছে, অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায়? আমি ভূতের ভয় পাই না, কিন্তু সাপকে তো ভয় করি। 2-3 দিন আমি আর পুকুরের ধারে যাইনি, কিন্তু আমার মন বড় ছটফট করে। দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারোর? মা ঘুমিয়ে পড়ে, আমার যে ঘুম আসে না। পড়াকল্পের বইগুলো আরো কয়েকবার করে পড়তে লাগলাম। তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম। আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি। যদি ভূত আসে তাহলে লাঠি দিয়ে মারবো। পুকুরের কাছে এসে দেখি খাটের ওপরে একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরাকাটা গেঞ্জি, আর মাথায় এমন টাক যে একটা চুলও নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে বসে ঢেউ তুলছে, সারা গা ভেজা। লোকটা এলো কোথা থেকে? আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখলো। দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমিও খুব অবাক হয়ে গেলাম। লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন? আমার হাতে লাঠিটা দেখে? চোর টোর নয় তো? যদি চোর হয় লোকটা, তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকেই তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে, আর উঠছে না। এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে 1, 2, 3 করে 500 পর্যন্ত গুনে ফেললাম। তবু লোকটাকে আর দেখা গেল না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে। হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? আরো একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হলো, ওটা ভূত নয় তো,
ওই কি পানিমুড়া, কিন্তু একদম মানুষের মতো দেখতে। আমিনা দিদা যে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতো, এ যে একদম মানুষের মতো, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুরুও নেই, সারা গায়ে কোনো লোমও নেই। আমিনা নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল, সে পানিমুড়া কখনো দেখেইনি। তক্ষুনি ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি, এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল, শুধু একটা হাত। আমি ভাবলাম লোকটা কোথায় এবার উঠে আসবে, তাহলে পানিমুড়া নয়, কোনো চোরই নিশ্চয়। শুধু হাতটাই উঁচু হয়ে রইল, আর কিছু না। লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙ্গুল, আর তাতে পিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ খাটের দিকে এগিয়ে আসছে। হাতটা খাটের অনেক কাছে এসে আঙুল নাড়াতে লাগলো, ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, কে কে তুমি? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতো, পলক পড়ে না, কিন্তু মাছের নয়, চোখ দুটো সেই লোকটার। একবার ইচ্ছে হলো পালিয়ে যাই, আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়, আমার তো লাঠি আছে। এবার সেই হাতটা খুব কাছে চলে এলো, মনে হলো যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো, বুবলি। কিন্তু তখন আমার পিছনে তাকাবার সময় নেই। আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার ওপর। ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না। হাতটা আবার জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ যেন আমার নাম ধরে ডাকলো, বুবলি। পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। সামনে জলের ওপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে। আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাচকা টান দিল। আমি ছপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। জলে পড়েই মনে হলো আমি আর বাঁচবো না। আমি যে সাঁতার জানি না, পানিমুড়া আমার পা ধরে সুড়ঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচিয়ে উঠলাম, ও মা, 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 মা। জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম, দম আটকে আসছে। পানিমুড়া এখনো আমার পা ধরেনি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধহয়। এরই মধ্যে একবার কোনো রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছে আমার মা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরুলো না। আমি তলিয়ে যেতে লাগলাম। মা পাড় থেকে এক লাফ দিয়ে জলে পড়ল। চোখ মেলতে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি। মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেক দিচ্ছে। আমি চোখ মেলতেই মা বলল, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি, এই তো সব ঠিক হয়ে গেছে, দুগ্গা দুগ্গা। মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবলেও আমার গা কাঁপে। মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার। পরে শুনেছি সে কথা। মা ঘুমিয়েছিল, এমন সময় কানের কাছে কে যেন ডাকলো, মা, ও মা। ঠিক আমার গলা,
মা চোখ মেলে দেখলো কেউ নেই। সে বিছানায় উঠে বসলো। তখন বাইরে থেকে আমার সেই মা মা ডাক শোনা গেল। তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মামা বলে দেখেছিলাম ঠিকই, কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা না। তবু মা শুনতে পেয়েছিল। মা আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, বুবলি, তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম, তবু কেন গেছিলি? কেন জলে নেমেছিলি? মা, আমাকে পানিমুড়া টেনে নিয়ে যাচ্ছিল। আবার বাজে কথা। না মা, সত্যি বলছি। মোটেই না, তুই পা পিছলে পড়ে গিয়েছিলি। মা কিছুতেই পানিমুড়ার কথা বিশ্বাস করলো না। আমাদের রাধুনি বলল, হ্যাঁ গো দিদি, এইসব পুকুরে ভূতের অনেক ভয়ের জিনিস থাকে। মা বললেন, সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায়। আমি কাল থেকেই বুবলিকে সাঁতার শেখাবো। এরপর 7 দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম। পানিমুড়াকে আর কখনো দেখিনি, তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই পুকুরে আর নয়। শুনছিলেন আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পানিমুড়ার কবলে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি গল্প নিয়ে ফিরব।